এসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো বন্ধ করে তাকে চরিত্রের একদম সাধু পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না। কিন্তু আমরা কি দেখতে পারলাম, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, ৭২ থেকে ৭৪ সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। তো অর্থনৈতিক সংস্কারের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আইএমএফ নতুন করে ঋণ দেওয়া তো দূরের কথা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তাদের আগের যে অর্থনৈতিক যে ক্রেডিট লাইন ছিল সেটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে তারা দিয়েছে, কিন্তু এখন তারা দিচ্ছে না, বাতিল করে দিয়েছে। এবং বাধ্য হয়ে তারা কিছু নতুন পুরাতন সংস্কার করবেন বলে আবার তারা একমত হয়েছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় অনেক পানি ঘোলা করে তারা এখন বুঝতে পারছেন তাদের এই সংস্কারগুলো করা দরকার ছিল। ব্যাংকিং খাতে দেখেন, তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংকে যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছেন। এবং আজকেও দেখলাম আপনার এসালমকে স্পেশাল আপনার অর্ডিন্যান্স দিয়ে, স্পেশাল চিঠি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এলসি খুলবার অনুমতি দিয়েছে এসালমের একটা বিদ্যুৎ কারখানাকে, কুইক রেন্টাল এসএস পাওয়ারকে, যারা বাঁশখালী কেন্দ্রিক আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যারা ওখানে বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে এই যে বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন, মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, ৭২ থেকে ৭৪ সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। এবং এই অবস্থায় প্রত্যেক দিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হবার পরে প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে, যেটা অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন ডিসেম্বর যেতে যেতে এটা ১০০০ কোটি টাকায় চলে যাবে। এত টাকা আপনি কোথায় পাবেন? তারপরে বিএনপির ৩১ দফাতে ছিল যে তারা দুর্নীতি বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন, নীতিমালা প্রণয়ন করবেন, দুদককে ঢেলে সাজাবেন, এগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। সেখানে এসেই দেখেন তারা দুদককে প্রেশার দিয়েছে এসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো বন্ধ করে তাকে চরিত্রের একদম সাধু পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে হবে, যেটা দুদকের তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা অস্বীকার করবার কারণে তাদেরকে রিজাইন করতে হয়েছে। এবং এখন পর্যন্ত দুদকে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তাহলে আগেই ৩১ দফার বরখেলাপ হয়েছে। আপনার তাদের ওয়াদা ছিল যে ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না। কিন্তু আমরা কি দেখতে পারলাম, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন। এবং এই বানানোর পরে সেইখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আইনা পুরো কমিটি দখল করেছেন। সাকিব, মাশরাফিকে, তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে, তামিম ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এইটা অ্যাগেইন বিএনপি তার যে ৩১ দফা ছিল ৩১ দফার লঙ্ঘন করেছেন।